বাবার পুরনো জুতো পর্ব ১। ঈদের আর মাত্র ২ দিন বাকি। পুরো শহর যেন নতুন রঙে সেজে উঠেছে। মার্কেটগুলোতে মানুষের ভিড়, দোকানিদের ডাক, শিশুদের হাসি, সব মিলিয়ে উৎসবের আনন্দে মেতে উঠেছে চারপাশ। কিন্তু শহরের শেষ প্রান্তে রেললাইনের পাশের একটি ছোট্ট টিনের ঘরে কোনো উৎসবের আলো নেই। সেখানে একটি পুরনো কাঠের চেয়ারে বসে আছেন প্রায় ৭০ বছরের বৃদ্ধ আব্দুল করিম। তার সামনে রাখা একটি পুরনো ছেঁড়া কালো জুতো। জুতোটার চামড়া উঠে গেছে, তলা প্রায় ক্ষয়ে গেছে। তবুও তিনি খুব যত্ন করে কাপড় দিয়ে সেটি পরিষ্কার করছেন। পাশের বাড়ির রহিম চাচা এসে হেসে বললেন, করিম ভাই, এই ছেঁড়া জুতোটা এখনও ফেলে দেননি? আব্দুল করিম মৃদু হেসে বললেন, সব পুরনো জিনিস ফেলে দিতে হয় না রহিম। কিছু জিনিসে মানুষের পুরো জীবন লুকিয়ে থাকে। রহিম চাচা কথাটা বুঝলেন না। মাথা নেড়ে চলে গেলেন। বৃদ্ধ আবার জুতোর দিকে তাকালেন। চোখের কোণে চিকচিক করছে জল। ঠিক তখনই পাশের ঘরের টিভিতে খবর শুরু হল। স্ক্রিনে ভেসে উঠল একজন সফল ব্যবসায়ীর মুখ। দেশের তরুণ উদ্যোক্তা রিয়াদ হাসান এবার পেয়েছেন বছরের সেরা ব্যবসায়ীর সম্মান। এটাই ছিল আব্দুল করিমের একমাত্র ছেলে। সাংবাদিক জিজ্ঞেস করলেন, আপনার সফলতার পেছনে সবচেয়ে বড় অবদান কার? রিয়াদ আত্মবিশ্বাসী হাসি দিয়ে বলল, আমার নিজের পরিশ্রম, নিজের সিদ্ধান্ত আর নিজের আত্মবিশ্বাস। এক মুহূর্তের জন্য বৃদ্ধের হাত থেমে গেল। তিনি টিভির দিকে তাকিয়ে রইলেন। তারপর খুব আস্তে করে বললেন, আল্লাহ ওকে সব সময় ভালো রেখো। অভিমান ছিল, কিন্তু দোয়া বন্ধ হয়নি। ২৫ বছর আগে। তখন রিয়াদের বয়স মাত্র ১০ বছর। গ্রামের ছোট্ট সরকারি স্কুলে পড়ত সে। একদিন স্কুলে গিয়ে দেখল তার প্রায় সব বন্ধুই ঈদের নতুন জুতো পরে এসেছে। কারো কালো জুতো, কারো চকচকে স্যান্ডেল। রিয়াদের পায়ে তখন একটি ছেঁড়া স্যান্ডেল। সামনের অংশ সেলাই করা। টিফিনের সময় কয়েকজন ছেলে হাসতে শুরু করল। দেখ, রিয়াদের জুতোটা আবার ছিঁড়ে গেছে। এমন জুতো পরে কেউ স্কুলে আসে নাকি? রিয়াদ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। সেদিন কোনো উত্তর দেয়নি। স্কুল ছুটি হওয়ার পর সে ধীরে ধীরে বাড়ি ফিরল। বাড়িতে ঢুকেই ব্যাগটা ছুড়ে দিয়ে কান্নায় ভেঙে পড়ল। মা ছুটে এসে বললেন, কি হয়েছে বাবা? রিয়াদ কাঁদতে কাঁদতে বলল, আমি আর স্কুলে যাব না। সবাই আমাকে নিয়ে হাসে। ঠিক তখনই কাজ থেকে ফিরলেন আব্দুল করিম। ঘামে ভেজা শরীর, কাঁধে পুরনো ব্যাগ। তিনি ছেলের পাশে বসে বললেন, কে হাসে? রিয়াদ চোখ মুছতে মুছতে বলল, আমার জুতো নেই বলে। বাবা কিছুক্ষণ চুপ করে থাকলেন। তারপর ছেলের মাথায় হাত রেখে বললেন, কাল থেকে কেউ আর হাসবে না। রাতে খাবার খাওয়ার সময়ও তিনি খুব কম কথা বললেন। স্ত্রী বুঝতে পারলেন তার স্বামী গভীর চিন্তায় আছেন। পরদিন ফজরের নামাজ পড়ে আব্দুল করিম একটি কাপড়ে মোড়ানো নিজের নতুন জুতোর জোড়া হাতে নিয়ে বাজারে গেলেন। ওটাই ছিল তার জীবনের একমাত্র নতুন জুতো। বহু বছর টাকা জমিয়ে কিনেছিলেন। ঈদের দিন পরবেন বলে যত্ন করে রেখে দিয়েছিলেন। জুতোর দোকানের মালিক বললেন, করিম ভাই, বিক্রি করবেন? তিনি শুধু বললেন, হ্যাঁ। কেন? আমার ছেলের হাসিটা এই জুতোর চেয়ে বেশি দামি। দোকানদার কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর ন্যায্য দাম দিয়ে জুতো জোড়া কিনে নিলেন। সেই টাকা দিয়ে আব্দুল করিম ছেলের জন্য একটি সুন্দর কালো স্কুল জুতো কিনলেন। বাড়িতে ফিরে প্যাকেটটা রিয়াদের হাতে দিলেন। রিয়াদ অবাক হয়ে বলল, এটা আমার? হ্যাঁ বাবা। তুমি কিনলে? হ্যাঁ। রিয়াদ আনন্দে বাবাকে জড়িয়ে ধরল। সে জানত না, এই জুতোর জন্য তার বাবা নিজের স্বপ্ন বিক্রি করে দিয়েছেন। পরদিন স্কুলে যাওয়ার আগে রিয়াদ নতুন জুতো পরে আয়নার সামনে দাঁড়িয়েছিল। তার মুখে এমন হাসি যেন পুরো পৃথিবী পেয়ে গেছে। দূরে দাঁড়িয়ে আব্দুল করিম সেই হাসি দেখছিলেন। নিজের পায়ে তখন কোনো জুতো নেই। তিনি খালি পায়েই কাজে রওনা দিলেন। রাস্তায় গরম পিচে পা পুড়ছিল। তবু তার মুখে ছিল এক অদ্ভুত শান্তি। কারণ তিনি জানতেন, আজ তার ছেলে আর কারও কাছে ছোট হবে না। কিন্তু তিনি জানতেন না, এই ছোট্ট ত্যাগের গল্প একদিন এমনভাবে ফিরে আসবে যা রিয়াদের পুরো জীবন বদলে দেবে। চলবে। পরের পর্ব ২ দেখবেন কিভাবে আব্দুল করিম নিজের ক্ষুধা, কষ্ট আর স্বপ্ন বিসর্জন দিয়ে ছেলেকে বড় করেন।
আর রিয়াদ ধীরে ধীরে এমন এক সফল মানুষ হয়ে ওঠে যে অজান্তেই নিজের বাবার কাছ থেকে দূরে সরে যেতে শুরু করে।